ফ্রান্সের রাজধানী প্যারিসে আইফেল টাওয়ারের সামনে রাত 12টায় যারা মদ খায়, জুয়া খায়, সিগারেট খায়, ওদের কয়টা সাদা চামড়ার দেখে আসেন? আমি নিজে দেখে এসে আপনাকে বলছি, কয়টা সাদা চামড়া। সবগুলো মুসলমানের ছেলে মেয়ে, আলজেরিয়া, মরক্কো, আফ্রিকা থেকে গেছে। ওরাই বসে থেকে রাত 12টায় ওখানে আড্ডা দিচ্ছে, মদ খাচ্ছে, জুয়া খাচ্ছে, বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে। নেটিভ নাই বললেই চলে, তথা ফ্রান্সের সাদা চামড়া নাই বললেই চলে। সারা বিশ্বে মুসলমানদের এই যে ভয়াবহ চারিত্রিক নৈতিক অধপতন, এটা কোথায় থেকে এসেছে? এটাও আগে আমি বুঝতাম না। এখন ইউরোপ সফরের পরে বুঝি যে কেন আমরা এরকম হয়ে গেলাম। আজকে আমরা বাংলাদেশের মুসলমানেরা আমাদের যে চারিত্রিক অধপতন, নৈতিক অধপতন, আমরা যেভাবে কামড়া কামড়ি করি, মারামারি করি, হিংসা বিদ্বেষ করি, বিদেশে উন্নত দেশগুলোতে গিয়ে দেখবেন যে তাদের মধ্যে এগুলো নাই। তাহলে আমরা বাঙালিরা কেন সারাদিন নিজেরা কামড়া কামড়ি নিয়ে ব্যস্ত, নিজেরা মারামারি নিয়ে ব্যস্ত, অথচ ইউরোপ আমেরিকার উন্নত দেশের মানুষজন এগুলো নিয়ে ব্যস্ত না? তার একটাই কারণ, আমাদের চরিত্র নষ্ট হয়েছে 200 বছরে। আমাদের ভারত, পাকিস্তান, বাংলাদেশের মুসলমানদের চরিত্র কত বছরে নষ্ট হয়েছে বলেন তো? একটু সবাই বলেন, কত বছরে নষ্ট হয়েছে? 200 বছর। 200 বছর ব্রিটিশদের গোলামি করেছি আমরা। 200 বছর ব্রিটিশদের গোলামি করার আগে যে মুসলমানেরা ছিল এই ভারতে, এই বাংলাদেশে, এই পাকিস্তানে, তারা আমাদের মতো ছিল না। মানে তাদের মন মানসিকতা আমাদের মতো ছোট ছিল না, তাদের মন মানসিকতা আমাদের মতো সংকীর্ণ ছিল না। ওরা ছিল স্বাধীন চেতা। আমাদের চরিত্র নষ্ট হয়ে গেছে 200 বছরে, যে 200 বছর আমরা ব্রিটিশের অধীনে ছিলাম। ছোট হতে 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 কত ছোট হয়ে গেছে, স্যার বলা স্বভাবে পরিণত হয়ে গেছে। ইংরেজি শিখতে হবে, শিখে চাকরি বাকরি করতে হবে, সরকারি চাকরি নিতে হবে, ইংরেজি না শিখলে হবে না। জন্মগত মেন্টাল গোলামি তৈরি হয়েছে 200 বছরে। 200 বছর যাবৎ গোলাম থাকতে 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 আমরা সারা বাংলাদেশের সব মানুষ মেন্টালি গোলাম। মানে গত 60-70 বছরও আমরা ওই গোলামির ধাক্কা থেকে বেরিয়ে আসতে পারিনি। এটা আমি কখন অনুভব করলাম? যখন দেখলাম কি রে, ফ্রান্সের রাজধানী প্যারিসে আইফেল টাওয়ারে যারা সিগারেট খাচ্ছে, বিড়ি খাচ্ছে, মদ খাচ্ছে, সবগুলো মুসলমান। কেন কেন মুসলমান? ফ্রান্সের সাদা চামড়ার খ্রিস্টানেরা কোথায়? তখন তদন্ত করে দেখা গেল এরা ওই দেশের মুসলমান যেই দেশকে ফ্রান্স শাসন করত 150-200 বছর। আমাদের ভারত, পাকিস্তান, বাংলাদেশকে শাসন করতো ব্রিটিশ। এই জন্য আমরা শিখেছি ইংরেজি। ফ্রান্স এবার যে দেশকে শাসন করেছে ওরা শিখেছে ফরাসি। আমি বুঝতাম না যে মদিনা বিশ্ববিদ্যালয়ে আফ্রিকান কান্ট্রি থেকে আসা আমার ক্লাসমেট সে ফরাসি কেন জানে। বাড়ি আলজেরিয়া, বাড়ি নাইজেরিয়া, জানে ফরাসি। ফরাসি তো ফ্রান্সের ভাষা। তখন বুঝলাম, ওহো, আমরা যেমন 200 বছর গোলামি করেছি ব্রিটিশের, দিয়ে আমরা ইংরেজি শিখেছি, জন্মগত গোলাম হয়েছি। আরে এরাও তো জন্মগত গোলাম। গোটা পৃথিবীর সব মুসলমানই যে জন্মগত গোলাম। তখন আমার কাছে সামারি বের হয়ে গেল যে মুসলমানদের ক্যান্সার কোথায়। মুসলমানদের ক্যান্সার হচ্ছে প্রায় দীর্ঘ 150-200 বছর যাবৎ সারা পৃথিবীর সব মুসলমান দেশগুলোতে কোনো না কোনো ইউরোপিয়ান কান্ট্রির কলোনি ছিল, কোনো না কোনো ইউরোপিয়ান কান্ট্রির উপনিবেশ ছিল। তো যে দেশে যার উপনিবেশ ছিল ওই দেশের মানুষজন ওই দেশে বেশি। ইংল্যান্ডে কোন দেশের মানুষ বেশি? ভারত, পাকিস্তান, বাংলাদেশের মানুষ বেশি। ভারত, পাকিস্তান, বাংলাদেশের মানুষের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কি? ইংরেজি। তাহলে ফ্রান্সে কোন দেশের মানুষ বেশি? আফ্রিকার মানুষ বেশি। তাহলে স্পেনে কোন দেশের মানুষ বেশি? মরক্কোর মানুষ বেশি। আজকে এখন পর্যন্ত ভাগ্যিস ভালো ব্রিটিশরা আমাদেরকে একটু বেশি স্বাধীনতা দিয়ে গেছে। ফ্রান্স তো আফ্রিকান মুসলমানদেরকে টাকা কেন্দ্রীয় ব্যাংকে রাখার পর্যন্ত স্বাধীনতা দেয়নি। ফ্রান্স ওই সমস্ত দেশকে এইভাবে পঙ্গু করে রেখেছে, আফ্রিকান মুসলিম কান্ট্রিগুলোকে, যে তোমরা তোমাদের টাকা আমার সেন্ট্রাল ব্যাংকে রাখবা, যাতে যে কোনো মুহূর্তে আমি আটকে দিতে পারি। তোমরা আমার অনুমতি ছাড়া কোথাও চুক্তি করতে পারবে না, যেন আমার স্বার্থবিরোধী কোনো চুক্তি না হয়। এইটা হলো মুসলমানদের আজকের এই যে নৈতিক চারিত্রিক অধপতন, যে আমাদের ছেলেমেয়েরা সব মদ খাচ্ছে, সব জুয়া খেলতেছে, গাঞ্জা খাচ্ছে। কেন এরকম হয়ে গেল? কেন এরকম হয়ে গেছে? এরা 200 বছর ব্রিটিশের গোলামি করেছে।
গোটা মুসলিম বিশ্বের অবস্থা এরকম।